আর্মেনিয়া বর্তমান সময়ে বাংলাদেশিদের জন্য ব্যাপক আলোচনার একটি দেশ। আর্মেনিয়া, বাংলাদেশিরা প্রচুর পরিমাণে আর্মেনিয়াতে যাওয়ার জন্য চেষ্টা করতেছে এবং বিগত সময়গুলোতে মিডল ইস্টের বিভিন্ন দেশে বাংলাদেশিদের প্রবাসীদের যাওয়ার বন্ধ থাকার কারণে বাংলাদেশিরা আর্মেনিয়ার দিকে ঝুঁকছে। তবে আর্মেনিয়া নিয়ে ব্যাপক প্রতারণা হচ্ছে। আপনাদেরকে আর্মেনিয়ার এই প্রতারণার সমাধান করবো আজকে আমার এই ভিডিওতে। তো আর্মেনিয়া নিয়ে যারা আগ্রহী তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বিগত সময়গুলোতে আমরা দেখেছি যে আর্মেনিয়াতে শুধু স্টুডেন্ট ভিসা হইতো এবং ভিজিট ভিসা হইতো। বর্তমান সময় আর্মেনিয়াতে ওয়ার্ক পারমিট ভিসায় যাওয়ার সুযোগ দিয়েছে, তবে এটা পেপারলেস। অবশ্যই এটা পেপারলেস, আপনারা জেনে থাকবেন এটা পেপারলেস। এইখানে কোনো পেপারের কাজ নেই, এখানে ফিজিক্যাল কোনো ওয়ার্ক পারমিট হয় না, এখানে সম্পূর্ণটা হচ্ছে আপনার অনলাইন প্রসেস। এইখানে সরাসরি টিআরসির মাধ্যমে আপনারা যেতে পারবেন, অন্য কোনো ওয়ে নাই। বাংলাদেশিরা যদি আপনারা কেউ ই ভিসা, স্টিকার ভিসা, ভিজিট ভিসা, এমনকি আপনাদেরকে যদি বলে যে ওয়ার্ক পারমিট আসছে টাকা দেন, এগুলো সম্পূর্ণ ফেক। তবে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন, যাদের কাছে ফাইল দিবেন টাকা নেই সেক্ষেত্রে প্রতারণার সুযোগ বেশি। কারণ এইখানে প্রচুর পরিমাণে টাকা গভর্নমেন্টে দেওয়ার পরেই আপনার ওয়েবসাইট থেকে অনলাইনে ওয়ার্ক পারমিট আসবে, ঠিক আছে। গভর্নমেন্টের যে ট্যাক্সের টাকা সেটা দেওয়ার পরেই কাজ শুরু হবে, অন্যথায় কেউ কারোর জন্য আপনার ইনভেস্ট করে না। আপনি জেনে থাকবেন বাংলাদেশের ম্যাক্সিমাম এজেন্সি প্রতারণা করে থাকে বাংলাদেশিদের জন্য। তো আপনারা যারা আর্মেনিয়াতে জমা দিবেন তারা সঠিক এজেন্সির মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন এবং অবশ্যই যদি অনলাইনে আপনাদের আইডি পাসওয়ার্ড দিয়ে চেক করতে পারেন, তখনই আপনি নিশ্চিত হবেন যে আপনার কাজ চলমান। এবং আপনার জন্য যদি গভর্নমেন্টকে আবেদন করে থাকে তো অবশ্যই আপনার নামের উপর ব্যাংকে টাকা জমা করতে হবে, এটাও আপনি অবশ্যই যাচাই করবেন। যদি আপনার নামের উপর টাকা জমা না করে থাকে এবং আপনার যদি ব্যাংকের স্লিপ না দেয়, ট্যাক্সের টাকা স্লিপ না দেয়, তাহলে এটাও প্রতারণা, ঠিক আছে। প্রতারণার এখানে কোনো শেষ নাই। বাংলাদেশের মানুষ প্রচুর প্রতারণা করতে। বিগত কিছুদিন আগে বাংলাদেশের 2-3 দিন আগে বাংলাদেশের এয়ারপোর্ট থেকে 10 জনের মতো লোক ডিপোর্ট খাইছে আর্মেনিয়ার ব্যাপারে। তো আপনারা আর্মেনিয়ার ব্যাপারে আরো সতর্ক হন। এখানে ই ভিসা, স্টিকার ভিসা এগুলা দিয়ে বর্তমানে ভিসা হচ্ছে না এবং স্টুডেন্ট ভিসা হচ্ছে না, শুধুমাত্র ওয়ার্ক পারমিটের যে টিআরসি কার্ড এটার মাধ্যমে ভিসা হচ্ছে। সরাসরি টিআরসি কার্ড হবে, এটা বাংলাদেশে প্রেরণ করে ম্যান পাওয়ার করে তারপর ফ্লাইট করাতে হয়, অন্য কোনো ওয়ে নাই। যদি অন্য কোনো ওয়ের কথা বলে তাহলে এই প্রতারণা। ওকে, সবাই ভালো থাকবেন। আমার এই ভিডিওতে সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আরো নতুন নতুন আপডেট যাতে আপনাদেরকে দিতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।